আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া সাহবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া সাহবিকা ইয়া নূরুল্লাহ। আবার সাদর আমন্ত্রণ জানাচ্ছি আলহামদুলিল্লাহ আজ্জা ওয়া জাল। আজ দ্বিতীয় পর্বে আমরা আরও একটি বুজুর্গানে দিন যিনি চিস্তিয়া তরিকতের মাশেক রয়েছেন তিনার সম্পর্কে জানার এবং জীবনী শোনার চেষ্টা করব। আসুন আমরা আজ যিনি চিস্তিয়া তরিকার দ্বিতীয় মাশেক ছিলেন তিনার সম্পর্কে শোনার পূর্বে একটি দরুদ শরীফের ফজলত শ্রবণ করি। প্রিয় নবী রাসূলুল্লাহ আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি আমার প্রতি 100 বার দরুদ শরীফ পাঠ করবে আল্লাহ পাক তার উভয় চোখের মাঝখানে লিখে দিবেন যে সে নিফাক অর্থাৎ কপটতা এবং জাহান্নামের আগুন থেকে মুক্ত, আর তাকে কিয়ামতের দিন শহীদদের সাথে রাখবেন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আমরা 100 বার দরুদ শরীফ পাঠ করার কোনো ব্যাপার নয়, ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। শুধু নিজের মন এবং মনোবল দিয়ে ইনশাআল্লাহ চেষ্টা করলে ইবাদত হবে, রিয়াজত হবে এবং আমরা কপটতা এবং কৃপণতা অর্থাৎ দোজখের আগুন থেকে ইনশাআল্লাহ বেঁচে যেতে পারবো। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আজ যে মহান ব্যক্তির আলোচনা হবে, আসুন তিনার জীবনের একটি ছোট্ট কারামত ইনশাআল্লাহ আমরা সর্বপ্রথম শুনে নিই। এক নেক পরিবারের ভদ্র ও সৌভাগ্যবান শিশুর শিশুকাল থেকেই চিনি খুবই পছন্দনীয় ছিল। তার আম্মা জান প্রথমবার যখন তাকে নামাজের প্রতি উৎসাহ প্রদান করলো তখন বললেন, বৎস, নামাজ পড়ো, এতে আল্লাহ পাক সন্তুষ্ট হয়ে থাকে এবং ইবাদত পরায়ণ বান্দাদেরকে নিয়ামত দ্বারা ধন্য করেন। তুমি যদি নামাজ পড়ো তবে তুমি চিনি পেয়ে যাবে। সেই সৌভাগ্যবান শিশু যখন নামাজ আদায় করত তখন তার আম্মা জান যায় নামাজের নিচে চিনির একটি ছোট্ট প্যাকেট, স্মল একটি প্যাকেট রেখে দিতেন। সেই শিশু নিয়মিত নামাজ আদায় করত এবং নামাজের পর চিনি আকারে নিজের পছন্দনীয় বস্তু পেয়ে যেত। একদিন তার আম্মা জান ব্যস্ততার কারণে যায় নামাজের নিচে চিনি রাখতে পারলেন না, অর্থাৎ ভুলে গেলেন। যখন তিনি সেই শিশু নামাজ থেকে অবসর হলো তখন আম্মা জান জিজ্ঞাসা করলেন, বৎস, চিনি পেয়েছ? সৌভাগ্যবান শিশুটি আরজ করল, জি আম্মা জান, আমি প্রত্যেক নামাজের পর চিনি পেয়ে যাই। এই কথা শুনে আম্মা জান কেঁদে দিলেন আর এই গায়েবী সাহায্যে মনে মনে আল্লাহ পাকের কৃতজ্ঞতা জ্ঞাপন করতে লাগলেন। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আল্লাহ পাক কেমন দয়া করেন তাদের উপর যারা আল্লাহ তাআলার উপর ভরসা করেন এবং আল্লাহ তাআলার দ্বীনের প্রতি অটল অবিচল থাকেন। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, এই শিশু বাচ্চা নামাজের প্রতি আগ্রহ পোষণ হওয়ার জন্য মা তাকে চিনির ভালোবাসা দেখিয়েছেন এবং একটি চিনির স্মল প্যাকেট সবসময় যায় নামাজের নিচে রেখে দিতেন। একদিন ভুলক্রমে যখন যায় নামাজের নিচে রাখতে পারলেন না তখন চিন্তিত হয়ে পড়লেন, কিন্তু আল্লাহ দেখুন কেমন দয়া, গায়েবীভাবে সাহায্য করেছেন। আর ওই বাচ্চা সেদিনও নামাজ পড়ে ঠিক চিনির সেই প্যাকেটটি পেয়েছেন আর বলতে লাগলেন যে আমি প্রতিবারই তো নামাজের পরে চিনির প্যাকেট পেয়ে যাই। তো আল্লাহ তাআলার দয়ায় তিনার আম্মাজান শুকরিয়া আদায় করলেন। আসুন না আমরা ওই বাচ্চা যিনি নামাজ আদায় করে চিনি পেয়ে যেতেন তার সম্পর্কে একটু জানি। আপনারা কি জানেন এই সৌভাগ্যবান নামাজি শিশুটি কে ছিলেন? তিনি প্রসিদ্ধ আল্লাহর ওলি সিলসিলায়ে আলিয়া চিস্তিয়ার মহান ইমাম হযরত খাজা ফরিদউদ্দিন চিস্তি রহমতুল্লাহি তাআলা আলাইহি ছিলেন। সুবহানাল্লাহ। তিনি রহমতুল্লাহি তাআলা আলাইহি 569 বা 571 হিজরি মোতাবেক 1175 সালে মুলতানের শহর কাতওয়ালে জন্মগ্রহণ করেন। তার আসল নাম মাসউদ আর ফরিদউদ্দিন উপাধিতে তিনি অধিক প্রসিদ্ধ। তার বংশীয় ধারা জান্নাতি সাহাবী আমিরুল মুমিনিন হযরত সাইয়েদুনা ওমর ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু পর্যন্ত
পৌঁছেছে। প্রিয় ইসলামীরা, তিনি রহমতুল্লাহ আলাইহি 18 বছর বয়সে মুলতান গিয়েছিলেন, যেখানে হযরত মাওলানা মিনহাজউদ্দিন তিরমিজি রহমতুল্লাহ আলাইহি এর মাদ্রাসায় ভর্তি হয়ে কোরআন ও হাদিস, ফিকহ ও কালাম এবং অন্যান্য প্রচলিত জ্ঞানের পাশাপাশি আরবি ও ফার্সি ভাষায়ও দক্ষতা অর্জন করেন। প্রতিদিন এক খতম কোরআন শরীফ পাঠ করা তার অভ্যাস ছিল। আর আমাদের অভ্যাস কি? প্রতিদিন গান শোনার অনেকের অভ্যাস আছে, প্রতিদিন আড্ডা দেওয়ার অনেকের অভ্যাস আছে, প্রতিদিন দুনিয়ামুখী হয়ে নানান আজে বাজে কাজ করার অনেকের অভ্যাস থাকে। কিন্তু হযরত খাজা বাবা ফরিদউদ্দিন রহমতুল্লাহ আলাইহির অভ্যাস কী ছিলেন? প্রতিদিন এক কোরআনুল কারীম সম্পূর্ণ এক খতম আদায় করার অভ্যাস ছিল। সামান্য সময়ও ওস্তাদদের শুভদৃষ্টির কেন্দ্র বিন্দুতে পরিণত হলেন এই বাবা গঞ্জে শাকর রহমতুল্লাহ তাআলা আলাইহি। প্রিয় ইসলামী ভাইয়েরা, তিনি রহমতুল্লাহ তাআলা আলাইহির দয়া আলহামদুলিল্লাহ আজ্জা ওয়া জাল, দেখুন আল্লাহ তার উপর কেমন দয়া করেছেন। হযরত সাইয়েদনা শেখ জালালউদ্দিন তিরমিজি রহমতুল্লাহ তাআলা আলাইহি তাকে একটি আনার উপহার স্বরূপ প্রদান করলেন। তিনি রহমতুল্লাহ তাআলা আলাইহি রোজা ছিলেন, এজন্য অন্যান্য সাথীরা তা খেয়ে নিল। ইফতারের পর তিনি রহমতুল্লাহ তাআলা আলাইহি আনারের ছিলকার মাঝে একটি দানা পেলেন। তিনি রহমতুল্লাহ তাআলা আলাইহি সেই দানা খেলে এমন অনুভব হলো রুহানিয়তের আলোতে তার অস্তিত্ব ঝলমল করে উঠল। পরে যখন এই ঘটনা বাবা ফরিদউদ্দিন রহমতুল্লাহ তাআলা আলাইহি তার পীর ও মুর্শিদ হযরত সাইয়েদনা খাজা কুতুবউদ্দিন বখতিয়ার রহমতুল্লাহ তাআলা আলাইহি কে শোনালেন, তখন তিনি বললেন সমস্ত বরকত ও রুহানিয়ত সেই একটি দানাতেই ছিল, অবশিষ্ট ফল এর মধ্যে কিছুই ছিল না। প্রিয় ইসলামীরা, সেই জন্যই তো কিতাবের মধ্যে বর্ণিত আছে আনারের ব্যাপারে এই বিষয়টি প্রসিদ্ধ রয়েছে, প্রতিটি আনারে একটি জান্নাতি দানা থাকে। যেমনইভাবে হযরত সাইয়েদনা হামিদ বিন জাফর রহমতুল্লাহ তাআলা আলাইহি তার পিতা থেকে উদ্বৃত্ত করে সাহাবি ইবনে সাহাবি হযরত সাইয়েদনা আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আনারের একটি দানা খেয়ে নিতেন। কেউ এর কারণ জিজ্ঞাসা করলে তখন তিনি বলেন, আমি সংবাদ পেয়েছি জমিনে কোনো এক আনারের গাছ এমন নেই যাকে অর্থাৎ ফলকে উপযুক্ত করার জন্য এতে জান্নাতি আনার থেকে একটি দানা প্রদান করা হয়নি। তাই হতে পারে এটাই সেই দানা। তো মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আপনারা আজ আনারের একটি হয়তো অনেকেই গুরুত্বপূর্ণ একটি কথা শুনলেন। আনারের একটি দানা কিন্তু জান্নাতি থাকে, জান্নাতের ফল থেকে একটি আনারের দানা ওইখানে দেওয়া থাকে। সেজন্য কখনো পেট খারাপ হলে, অসুস্থ থাকলে সম্পূর্ণ আনারটি খাওয়ার চেষ্টা করুন, ইনশাআল্লাহ শিফা পেয়ে যাবেন জান্নাতের একটি আনারের দানা আপনার পেটে যাওয়ার মাধ্যমে। অনেক সময় দেখা যায় আমরা আনারের অনেক দানা ফেলে দিয়ে থাকি বা মিলেমিশে খাওয়ার চেষ্টা করি, তো এটা তো ভালো কাজ, কিন্তু আমি বলবো যে কোনো ব্যক্তি যদি আনার খেয়ে থাকেন পুরো আনারটি, সে পুরো আনারের দানা অসুস্থ ব্যক্তি যেন সম্পূর্ণ খেয়ে নেয়, যাতে করে সেই আনারের দানায় কোনটি জান্নাতি দানা রয়েছে বলা যায় না। সম্পূর্ণটা খেয়ে নিলে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল আল্লাহ তাআলার দয়ায় কলব পরিষ্কার হবে এবং রোগ ব্যাধি থেকে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল আমরা নাজাত পাবো। আর মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, এ থেকে আমরা এটা জানতে পারলাম খাবারের অপচয় করতে নেই। তো ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল আমরা জানি না খাবারের কোন অংশে আল্লাহ তাআলা বরকত রেখেছে, সেজন্য খাবার খাওয়ার সময় আমরা এটা মনে রাখবো যে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল আল্লাহ তাআলার দেওয়া এই খাবার আমাদের জন্য অনেক অনেক উপকারী, এবং এই খাবারের জন্য আমরা দুনিয়াতে বিচরণ করছি। ইনশাআল্লাহ আল্লাহ তাআলার দয়ায় যদি আমরা সুন্নতের মধ্যে দিয়ে খাবার খাই, ইনশাআল্লাহ সুন্নত হিকমত এর বহির্ভূত নয়। কিন্তু আপনি যদি সুন্নত মোতাবেক খাবার খান, আধুনিক বিজ্ঞানও আজ স্বীকার করছে যে ভিটামিনের বিশেষত অর্থাৎ ভিটামিন বি কমপ্লেক্স খাবারের উপরিভাগে কম ও পাত্রের তলায় বেশি হয়ে থাকে। এছাড়া খাদ্যে বিদ্যমান খনিজ লবণ শুধুমাত্র তলাতেই থাকে, ওটা পাত্র চাটাতেই বা ধুয়ে পান করাতে অনেক রোগ প্রতিরোধের কারণ হয়ে থাকে। সেজন্য যখনই সম্ভব হবে প্লেটে অর্থাৎ পানি দিয়ে চেটে খেয়ে নেওয়া। আল্লাহ তাআলা আমাদেরকে এই আমলটাও করার তৌফিক নসিব করুক। প্রিয় ইসলামী ভাইরা, হে মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আলহামদুলিল্লাহ আজ্জা ওয়া জাল কথা বলছিলাম হযরত খাজা ফরিদউদ্দিন রহমতুল্লাহ তাআলা আলাইহির ব্যাপারে। ছাত্র অবস্থায় হযরত
বাবা ফরিদুদ্দিন রহমতুল্লাহ তাআলা আলাইহি মসজিদের চলে যেতেন ছাত্র অবস্থায় এবং কিবলামুখী হয়ে বসে নিজের লেসন অর্থাৎ নিজের পড়া মুখস্থ করতেন। একবার সুলতানুল মাশাইখ হজরত কুতুবউদ্দিন বখতিয়ার রহমতুল্লাহ তাআলা আলাইহি মুলতানে এই মসজিদে নামাজ পড়ার জন্য আগমন করলেন। হজরত বাবা ফরিদ রহমতুল্লাহ তাআলা আলাইহি অভ্যাস অনুযায়ী অধ্যয়নে লিপ্ত ছিলেন। এমন সময় এক অভূতপূর্ণ অনুভূতি তাকে দৃষ্টি উঠাতে বাধ্য করে দিল। দৃষ্টি উঠাতেই একজন অলিয়ে কামিলের আলোকিত এবং নুরানি চেহারার জিয়ারতে চক্ষু শীতল হতে লাগলো। অতএব নিরুপায় হয়ে সম্মানার্থে দাঁড়িয়ে গেলেন আর কাছে এসে দুজানু হয়ে বসে গেলেন। হজরত কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহ তাআলা আলাইহি তাহিয়াতুল মসজিদ অর্থাৎ নফল নামাজ পড়ে জিজ্ঞেস করলেন, কি পড়ছো? আরজ করলেন, ফিকাহের কিতাব আন নাফি। বললেন, তুমি কি জানো এই কিতাব দ্বারা কি উপকৃত হবে? আরজ করলেন, হুজুর, উপকার তো আপনার দয়ার দৃষ্টিতেই হবে। সুবহানাল্লাহ। বলল যে এই কিতাব দ্বারা কি হবে উপকৃত, তুমি কি জানো? তো তখন সেই ফরিদুদ্দিন গঞ্জি শেখ রহমতুল্লাহ তাআলা আলাইহি হজরত খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহ তাআলা আলাইহিকে উত্তর দিলেন, হুজুর, কৃপা অর্থাৎ দয়া, উপকার তো আপনার দয়ার কৃপাতেই হবে, দয়ার দৃষ্টিতেই হবে। উত্তর শুনে হজরত কুতুবউদ্দিন বখতিয়ার রহমতুল্লাহ তাআলা আলাইহি খুবই খুশি হয়ে গেলেন এবং স্নেহ প্রদর্শন করে তাকে নিজের মুরিদ বানিয়ে নিলেন। যখন হজরত কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহ তাআলা আলাইহি মুলতান শরীফ থেকে যাত্রা করলেন, তখন তিনি রহমতুল্লাহ তাআলা আলাইহিও পেছনে পেছনে যেতে লাগলেন। তা দেখে হজরত কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহ তাআলা আলাইহি বললেন, প্রথমে ভালোভাবে ইলমে দ্বীন অর্জন করো, তারপরে আমার নিকট দিল্লি এসো, কেননা জ্ঞানহীন দরবেশ শয়তানের উপহাসের পাত্র হয়ে থাকে। প্রিয় ইসলামীরা, কত সুন্দর একটি মাদানী ফুল দিয়ে গেল। প্রথমত এখানে আমরা দুটি শিক্ষা পাই। একটি হচ্ছে বড়দের আদব করা, বুজুর্গদেরকে আদব করা। বুজুর্গদেরকে আদব করলে বুজুর্গরা খুশি হন এবং সে ধারা বুজুর্গদের থেকে অনেক ধরনের ফয়েজ ও বরকত লাভ করা যায়। এখানে যখন কিতাবের কথা বলা হলো, তখন কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহ তাআলা আলাইহিকে উত্তর দিলেন। ফরিদুদ্দিন রহমতুল্লাহ তাআলা আলাইহি বললেন যে আমার উপকার তো আপনার দয়ার দৃষ্টির মাধ্যমেই হবে। তো প্রিয় ইসলামীরা, সেজন্য বুজুর্গানে দিনের দয়ার দৃষ্টি পাওয়ার জন্য বুজুর্গানে দিনদের পথকে অনুকরণ করতে হবে, বুজুর্গদেরকে মানতে হবে। বুজুর্গানে দিনদেরকে আপনি মানুন এবং নাই মানুন, কিন্তু এনাদের মাধ্যমেই আপনি ফল পাবেন। আজকের দিনে আমরা দেখা যায় আমাদের পীর ও মাশায়েখকে তো আমরা বায়াত গ্রহণ করি, কিন্তু পীর ও মাশায়েখের কথা আমরা মেনে চলতে আমাদের অলসতা হয়। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, পীর ও মাশায়েখের কথা পঙ্খানুপঙ্খানে মেনে চলা উচিত, কেননা তিনারা আলহামদুলিল্লাহ কামালিয়াতের মাধ্যমেও ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল অনেক রুহানি ফায়জ ও বরকত দান করে থাকেন। আর দেখুন সাথে সাথে কি বলছেন, যখন কুতুবউদ্দিন বখতিয়ার রহমতুল্লাহ তাআলা আলাইহির পিছনে পিছনে তিনি ছুটলেন, তখন বললেন যে তুমি আগে সম্পূর্ণ ইলমে দ্বীন অর্জন করে দিল্লিতে এরপর আমার কাছে এসো, কেননা জ্ঞানহীন দরবেশ শয়তানের উপহাসের পাত্র হয়ে থাকে। আমরা অনেক দরবেশ এমন দেখি যারা নিজেকে দরবেশ বানিয়ে রেখেছেন, কিন্তু তাদের মধ্যে জ্ঞানের অনেক অভাব। তারা মূর্খতার জোরে তারা নিজেদেরকে অনেক বড় দরবেশ মনে করে এবং তারা এমন করে যে নামাজ গায়েবে পড়ে ফেলে, তারা আকাশে বাতাসে ওড়ে, এমন দৃশ্য দেখিয়ে মানুষকে বিভ্রান্তি এবং গোমরাহের মধ্যে ফেলে দেয়। না মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, যার মধ্যে ইলম নেই, শরীয়ত যে পাবন্দি সহকারে মেনে চলে না, সে কখনো দরবেশ হতে পারে না, আর সে শয়তানের উপহাসের পাত্র হয়ে যায়। সে করবে সে নিজের লাভের জন্য, কিন্তু উত্তর দিতে হয় ওলামায়ে কেরামকে। তো প্রিয় ইসলামীরা, সেজন্য আমি আমামদেরকে বলবো, বা অর্থাৎ যারা আমরা সাধারণ মুসলমান রয়েছি তাদেরকে বলবো, কখনো কোনো কিছু পাওয়ার জন্য আগে তার মাধ্যমে জেনে নিন যে ব্যক্তিকে আমি মানছি, অনুসরণ করছি, তার মধ্যে শরীয়তের কতটুকু পাবন্দি আছে, সে শরীয়ত মোতাবেক কতটুকু নিজেকে জীবনযাপন করছে, সুন্নত মোতাবেক কতটুকু জীবনযাপন করছে। এরপরে তাকে আমি না হয় প্রাধান্য দিব, তার কথা মোতাবেক চলবো। তো প্রিয় ইসলামীরা, কুতুবউদ্দিন বখতিয়ার তিনি তো একজন পীরে কামেল ছিলেন এবং তিনার মুরিদকে কি
উপদেশ দিচ্ছেন যে আগে ইলমে দিন অর্জন করো, কারণ জ্ঞানহীন দরবেশ শয়তানের উপহাসের পাত্র হয়ে থাকে। তো আল্লাহ পাক আমাদেরকেও বোঝার তৌফিক নসিব করুক এবং ইলমে দিন অর্জন করার তৌফিক নসিব করুক। মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, ইলমে দিন ছাড়া আমাদের কোনো কিছুই অর্জন হবে না। আর ইলমে দিন অর্জন করা খুবই উত্তম ইবাদত। জ্ঞানের আলোধারা অজ্ঞতা ও পথ ভ্রষ্টতার অন্ধকার থেকে মুক্তি পাওয়া যায়। হাদিসে পাকে বর্ণিত রয়েছে, যে ইলমে দিনের সন্ধানে কোনো রাস্তা দিয়ে চলে তবে আল্লাহ পাক তার জন্য জান্নাতের রাস্তা সহজ করে দেন। আর নিঃসন্দেহে ফেরেশতারা ইলমে দিন অন্বেষণকারীর অর্থাৎ শিক্ষার্থীর আমলে খুশি হয়ে তার জন্য নিজের ডানা বিছিয়ে দেয়। আর নিশ্চয় জমিন ও আসমানে আহ্বানকারীরা, এমনকি পানিতে মাছেরাও আলিমে দিনের জন্য ইস্তেগফার অর্থাৎ ক্ষমা প্রার্থনা করে থাকে। এবং আলিম আবিদের উপর মর্যাদা এমন, যেমন 14 তারিখের রাতের চাঁদ অন্যান্য নক্ষত্রের উপর। আর নিশ্চয় ওলামারা হলেন আম্বিয়াদের ওয়ারিশ। তো প্রিয় ইসলামীরা, আমাদের উচিত যে ইনশাআল্লাহ আমরা ইলমে দিন অর্জন করব এবং বুজুর্গানের দিনদের আলহামদুলিল্লাহ আজ্জা ওয়া জাল এই যে আজকে একটু জীবনী শুনলাম, অর্থাৎ ফরিদউদ্দিন রহমতুল্লাহ আলাইহির জীবনী শুনলাম, এখান তো আমরা কিছু মাদানী ফুল হাসিল করে নিজের জীবনে বাস্তবায়ন করার চেষ্টা করব ইনশাআল্লাহ। প্রিয় ইসলামীরা, হজরত বাবা ফরিদউদ্দিন গঞ্জি শাকর রহমতুল্লাহ তাআলা আলাইহি যখন বাগদাদে উপস্থিত হলেন, তখন 15 দিন হজরত সাইদুনা শাহাবুদ্দিন ওমর রহমতুল্লাহ তাআলা আলাইহি এর বরকতময় সহচর্যে ছিলেন। যখন সেখান থেকে বিদায় নিতে লাগলেন, তখন তিনি রহমতুল্লাহ তাআলা আলাইহি নিজের হাতে লিখিত কিতাব আওয়ারিফুল মাআরিফ প্রদান করে বললেন, শয়তান তোমার উপর প্রভাব বিস্তার করতে পারবে না। সুবহানাল্লাহ। প্রিয় ইসলামীরা, এক আউলিয়া কিরাম অপর আউলিয়া কিরামকে কেমনভাবে শয়তানের হাত থেকে বাঁচানোর এবং আল্লাহ তাআলার সান্নিধ্য হাসিল করার, আল্লাহ তাআলার নৈকট্য হাসিল করার, আল্লাহ নবী রাসূল আরবি সাল্লাল্লাহু তাআলা ইসলামের ভালোবাসায় নিজেকে বিভোর রাখার সেই পথ মত তরিকা বলে দিতেন। হজরত বাবা ফরিদউদ্দিন রহমতুল্লাহ তাআলা আলাইহি একবার দিল্লিতে মাওলানা বদরুদ্দিন গজনবী রহমতুল্লাহ তাআলা আলাইহি এর ওখানে বয়ান করার জন্য গমন করলেন। কিন্তু যখন তার পরিচিতি কয়েকটি প্রশংসামূলক বাক্য দ্বারা করা হলো, তখন তিনি রহমতুল্লাহ তাআলা আলাইহি সাথে সাথেই সেখান থেকে ফিরে আসলেন এবং আর কখনো তার বয়ানের মাহফিলে গমন করেননি। ইসলামীরা দেখুন, নিজের বাবা কোরআনোর কোনো নিয়ত তাদের ছিল না। আর আমরা বর্তমান যুগে যদি আমাদের নামের আগে অনেকগুলো নাম লেখা না হয়, অনেকগুলো লকব লেখা না হয়, আমরা নারাজ হয়ে যাই। আর এখানে তিনার শান নিয়ে কথা বলার কারণে তিনি ওখান থেকে চলে গেলেন, আর জীবনেও ওই বয়ানের মধ্যে নিজে কখনো উপস্থিত হননি, কারণ নফসকে কখনো খুশি করেননি, আর কখনো নিজের নফসের তামান্না এবং নিজের খ্যাতির তামান্না ইনারা করতেন না। প্রিয় ইসলামীরা, আরও ইনশাআল্লাহ বরকতময় কথা শুনি। হজরত বাবা খাজা ফরিদউদ্দিন গঞ্জি শাকর রহমতুল্লাহ তাআলা আলাইহি এর পাকপতন শরীফে অবস্থান করা শুরুর দিকের ঘটনা যে তিনি রহমতুল্লাহ তাআলা আলাইহি জঙ্গলে উপবিষ্ট ছিলেন। এক বৃদ্ধা মহিলা মাথায় দুধের পাত্র নিয়ে যাচ্ছিল। তিনি রহমতুল্লাহ তাআলা আলাইহি জিজ্ঞাসা করলেন, আম্মা কোথা থেকে আসছো, কোথায় যাচ্ছ, আর মাথায় কি? সে কাঁদতে কাঁদতে বলল, হে আল্লাহ পাকের নেক বান্দা, এই শহরে একটি জাদুঘর আছে যে গরিবদের উপর অত্যাচার করে, যে তার কথা মানে না, তবে তাকে কষ্ট দিয়ে খুবই ক্ষতি করে, যার থেকে যা ইচ্ছা তার সাথীদের থেকে দিয়ে চাইবে, আর কেউ তা অস্বীকার করতে পারে না। এই দুধ তার আদেশে নিয়ে যাচ্ছি, যদি না যায় তবে আমার ঘরে যে দুধ আছে সবই রক্ত হয়ে যাবে। এই কথাবার্তা বলতে যে দেরি হয়ে গেছে, জানি না তার শাস্তি কি পাবো, অর্থাৎ এই যে কথোপকথন হয়ে গিয়েছে এর শাস্তিও কি পাবো সেই বৃদ্ধা মহিলা বলতে পারে না। সেইভাবে আকুতি মিনতি করে সে খাজা ফরিদউদ্দিন গঞ্জি শাকর রহমতুল্লাহ তাআলা আলাইহির কাছে উপস্থাপন করলেন। জাদুকরের অত্যাচারের কাহিনী শুনে তিনি রহমতুল্লাহ তাআলা আলাইহি সেই মহিলাটিকে সান্ত্বনা দিয়ে বললেন, বসে যান, ভয় পাওয়ার প্রয়োজন নেই, এই সকল দুধ আনন্দ চিত্তে ফকিরদের মাঝে বন্টন করে দিন, আপনাকে কেউ কিছুই করতে পারবে না।
এরই মধ্যে জাদুকরের এক সাথী সেখানে পৌঁছল এবং সে বৃদ্ধা মহিলাটিকে ধমকাতে চাইল। তিনি রহমতুল্লাহ তাআলা আলাইহি তার দিকে তাকিয়ে বললেন, চুপ হয়ে বসে যা। সে বসতেই তার মুখ বন্ধ হয়ে গেল। এমন সময় আরেকজন সাথী এসে পৌঁছল, সেও চুপচাপ বসে গেল। এভাবে তার সাথীরা আসতে লাগলো আর বসে যেতে লাগলো। প্রিয় ইসলামী ভাইয়েরা, যদি কেউ উঠতে চাইতো তবে উঠতে পারত না। ততক্ষণে জাদুকরও সেখানে এসে গেল। নিজের শাগিরদের অসহায়ত্ব দেখে রাগে অগ্নিশর্মা হয়ে গেল এবং জাদুর মাধ্যমে তাদেরকে ছাড়ানোর চেষ্টা করতে লাগলো, কিন্তু কিছুই করতে পারল না। যখন তার কোনো জাদুই কাজ করলো না, তখন অবশেষে বাধ্য হয়ে নম্রতার সুরে বলল, হজরত, আমার শাগিরদের ছেড়ে দিন। তিনি রহমতুল্লাহ তাআলা আলাইহি বললেন, একটি শর্তে মুক্তি দিতে পারি। তুমি এই শহর থেকে চলে যাবে এবং আর কখনোই এরূপ অত্যাচারের কাজও করবে না। জাদুঘর শর্ত মেনে নিল এবং তখনই সমস্ত মালামাল নিয়ে পাক পতন শরীফ থেকে চলে গেল। এভাবেই তার কারামতে জাদুঘরের অত্যাচার ও নিপীড়ন থেকে পাক পতন শরীফের অধিবাসীরা মুক্তি পেল। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, দেখুন আল্লাহ তাআলার দ্বীনের খেদমত করলে আল্লাহ তাআলা কত কারামত দ্বারা আলহামদুলিল্লাহ একজন বান্দাকে পুরস্কৃত করে। সেজন্য আমাদের উচিত আজকের যে বুজুর্গানে দিনদের আমরা আলোচনা শুনেছি দ্বিতীয় পর্বে, আলহামদুলিল্লাহ প্রথম পর্বে শুনেছিলাম হযরত খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহ তাআলা আলাইহি। আজ শুনেছি আমরা হযরত খাজা বাবা ফরিদউদ্দিন মাসউদ গঞ্জি শেখর রহমতুল্লাহ তাআলা আলাইহির জীবনী। ইনশাআল্লাহ এই সকল জীবনী থেকে আমরা একটি মাদানী ফুল এটি পাই, যারা আল্লাহ তাআলার ইবাদত রিয়াজত এবং আল্লাহ তাআলাকে পাওয়ার জন্য লেগে যায়, আল্লাহ তাআলা তাদেরকে আপন বান্দা হিসেবে গ্রহণ করে নেন এবং আপন বান্দা হিসেবে তাদেরকে দয়া দান করেন আর দয়া দ্বারা অনেক কিছু পুরস্কৃত করেন। তো আল্লাহ তাআলা আমাদেরকে যেন এভাবে জীবনযাপন করতে পারি আর আল্লাহ তাআলার আসল বান্দা প্রকৃত বান্দা হয়ে আল্লাহ তাআলার পুরস্কার আমরাও যেন নিতে পারি। আমাদেরকে সেই তৌফিক নসিব করুক ইনশাআল্লাহ। এই ধারাবাহিক প্রোগ্রামের তৃতীয় পর্বে ইনশাআল্লাহ আরেকজন চিস্তিয়া তরিকতের মাশায়েখের আরেকজন ব্যক্তিকে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল আমরা তার জীবনী শোনার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদেরকে এই সকল জীবনী থেকে নিজের জীবনেতেও কিছু বাস্তবায়ন করার তৌফিক নসিব করুক। দেখতে থাকুন মাদানী চ্যানেল। আগামী পর্বে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল আবারও উপস্থিত হব আরেকজন মাশায়েখের জীবন নিয়ে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন এবং মাদানী চ্যানেল দেখতে থাকুন। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম।